বাংলাদেশের জরিপ এখন 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। সুতরাং যতই নড়াচড়া করেন মামা, মাথা কিন্তু ধরা হয়ে গেছে। ইসলাম নিয়ে তো দূরের কথা, জীবন নিয়েও টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই কারণে এবার আমার মনে হয় এদেশে যারা হালকা ইমানদার তারা পর্যন্ত জোট বেঁধে ফেলেছে যে এবার সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। যদিও মনে করছেন যে এই কয়জনের সামনে কথা বলি, এ কথা বলার দরকার কি? আরে ভাই, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ, এই যে এইগুলো সব চলছে লাইভ, সারা দেশের মানুষকেই শোনাতে চাচ্ছে এবার আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। আপনাদের কাছে আমরা সুযোগ চাই, আপনারা একটু সমর্থন করেন। কারণ এটা এখন জিহাদের ময়দানে আছি আমরা। আপনার কাছে যাই মনে হোক, আমরা কিন্তু জিহাদি মনে করছি। বদরের ময়দান দেখিনি আমরা, উহুদের ময়দান দেখিনি। এবার হক আর বাতিলের যেভাবে লড়াই আরম্ভ হয়েছে, এবার মনে করবেন বাংলাদেশে এই নির্বাচনটা বদরের উহুদের মতোই। কারণ যেভাবে যারা কথা বলা আরম্ভ করেছে ইসলাম থাকবে কি থাকবে না, এটার একটা চ্যালেঞ্জ আসতেছে। বদরের ময়দান যেমন ছিল যে ইসলাম থাকবে কি থাকবে না, ওখানে পরাজয় হলে ইসলাম শেষ, আর যদি জয় লাভ করে ইসলাম টিকে যাবে। এই জন্য নবীজি বারবার দোয়া করছিলেন বদরের ময়দানে, রব্বুল আলামিন আজকে আমার যা সামর্থ্য ছিল এই 313 জন নিয়ে আমি কিন্তু চলে এসেছি, ওরা আমাদের এগেনস্টে এসেছে প্রায় 1000-এর উপরে। আজকের যে দৃশ্য তুমি তো জানো, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই ইসলাম কিন্তু আর থাকবে না। সুতরাং তোমার কাছে আমি বারবার সাহায্য চাচ্ছি, আমার এই সাহাবীগুলো যদি আজ টিকে না থাকে, সব বিদায় নেয়, আমি কিন্তু একা আর পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা নাজিল করেছেন। আমরাও যদি সত্যি এবার ওই ময়দান মনে করি, কারণ ওদের কথাবার্তারা শুনি, আমি বলছি যারা বলে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, যে মানুষগুলো বলে এই দেশে যেন মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আপনি কি মিন করে? আমরা কি থাকবো না থাকবো না সেটা আপনাদের কথাবার্তারাই বুঝে ফেলেছি যে এটাই আমাদের মরণ, কামড় দেওয়া লাগবে, এটাই আমাদের শেষ। ইসলাম নিয়ে তো দূরের কথা, জীবন নিয়েও টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই কারণে এবার আমার মনে হয় এদেশে যারা হালকা ইমানদার তারা পর্যন্ত জোট বেঁধে ফেলেছে যে এবার সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। সব হাত তুলেছে না কিছু মানুষ হাত তোলেনি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে কোনো মুনাফিক, কোনো কাফের আসে নাই, আর ওগুলো আসবেও না। ওরা আরো বিরোধিতা করেছে সে 1500 বছর আগে, এখনো করছে, ভবিষ্যতও করবে। সুতরাং কাফের মুনাফিক আমার কোনো দরকার নেই, ইমানদার 5টা হলে ওইটাই যথেষ্ট। 313 জন নিয়ে যদি 1000-এর মোকাবেলা করা যায়, বাংলাদেশের জরিপ এখন 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। সুতরাং যতই নড়াচড়া করেন মামা, মাথা কিন্তু ধরা হয়ে গেছে। এলাকার মানুষকে সাথে নিয়ে যারা এই অনুষ্ঠান সাজিয়েছে, পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে কিছু কথা শোনার এবং বলার এই ব্যবস্থায় আসার তৌফিক যে আল্লাহ দিয়েছে, এই আয়োজন যত ছোট হোক, যার সম্পর্কে আজকের এই আলোচনা, উনি কি ছোট? উনি অনেক বড়। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। হে নবী, আপনাকে আমি মহান চরিত্র দিয়েছি, কিয়ামত পর্যন্ত মানুষ শুধু অনুসরণ করে যাবে, এর কোল কেনারা কিছুই পাবে না। আযীম শব্দ এটা একটা মারাত্মক শব্দ। কোরআনে আপনি আযীম কোন নবীর নামের আগে দেখবেন না। ইব্রাহিম নবীকে আল্লাহ একবার ডাক দিয়েছিলেন খলিল, ইব্রাহিম খলিলা।
ইসমাইল নবীকে আল্লাহ ডাক দিয়েছিলেন হালিম, গোলামিন হালিম। ইয়াকুব নবীকে আল্লাহ তার খাসিয়াত অনুযায়ী ডাক দিয়েছেন। হযরত ইসহাক নবীকে বলেছিলেন আমার গোলামিন আলিম, জ্ঞানী বান্দা। আর মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ জানিয়েছেন খোলকিন আযীম, মহান চরিত্রের বান্দা। এমন চরিত্র তাকে আল্লাহ দিয়েছেন, আজ ১৫০০ বছর হয়ে গেল তার চরিত্রকে ছাড়িয়ে যাওয়ার এ পর্যন্ত কেউ আসেনি, কিয়ামত পর্যন্ত আসবেও না। এই জন্যে আজকের এই আলোচনায় মানুষ আমরা ৫ জন, অসুবিধা নেই, কিন্তু যার সম্পর্কে কথা শুনছি আমাদের এই ৫ জনের জীবনই আল্লাহ যেন তার মতো বানিয়ে দেন, বলেন আমিন। আমরা জানি এই ছেলে মেয়েরা যারা এই যে ঝামেলা করছে এদের বসিয়ে দেন তো ভাই। ভলেন্টিয়ার কারা, কি কেউ আছে ২-১ জন? নাই তো এই যে আমার অনেকরে পাঠান। অনেক মামা একটু যাও তো, একটা রাউন্ড দিয়ে আস। হ্যাঁ, যারা দাঁড়িয়ে আছে জোরে করে ধরবা, আস্তে করে বসিয়ে দেবো। ওই নিজে যা বললাম ওইটা করো, দেখো কাউকে বসাতে পারো কিনা। আমরা হাদিসের পাতা থেকে জেনেছি যে পৃথিবীতে যদি কেউ ৩টা জায়গায় সময় ব্যয় করে, কিয়ামতের দিন এই সময়ের হিসাব আল্লাহ নেবেন না। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। প্রত্যেকটা জিনিসের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। নাকি আপনি মনে করছেন যে আমাকে আল্লাহ অনর্থক বানিয়েছে, আমার পেছনে সামনে কেউ নেই? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা। এরকম বহু আয়াত দ্বারা প্রমাণিত এটা। মানুষ অনেকে মনে করে ইয়াহসাবু আন্না ইল্লাম ইয়াকুন ইয়ারাহু আহাদ, এরকম একটা আয়াত সূরা বালাদের ভেতরে আছে। সে কি ধারণা করে, মনে করে যে তাকে দেখার মতো কেউ নেই, সে এড়া ঘোড়া। বাংলা অর্থ হচ্ছে সে ছাড়া ঘোড়া। না, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। মানুষকে ধারণা করে, মনে করে যে আমি তাকে এমনি এমনি বানিয়েছি, ওর জীবন এভাবেই শেষ হয়ে যাবে, অনর্থক, আমার কাছে ফিরে আসা লাগবে না। কখনোই না। অবশ্যই আমি আল্লাহর কাছে তাকে ফেরত আসা লাগবে, যেহেতু যাওয়াই লাগবে। যাওয়া ছাড়া এখানে আমরা কেউ আছি? আরও যারা ছিল পৃথিবীতে শক্তিশালী, কেউ যাওয়া ছাড়া আছে? সবাই চলে গেছে। এ পৃথিবীর জমিনটা এরকম। আপনি আসেন, দেখেন এখানে আর ১০০ বছর পরে আপনিও থাকবেন না, আমিও থাকবো না। এ জমিন ঠিকই থাকবে, এখানে চাষও হবে, তো পরবর্তী প্রজন্ম আসবে, এই জায়গাতে তারা আবার বিভিন্ন প্রতিষ্ঠান করবে, তারা বসবাসের জায়গা বানাবে, আমাদের মতোই হয়তো চলাফেরা করবে। আবার বাকি ১০০ বছর পরে যদি আপনি ফিরে আসার চান্স পান, এই ময়দানে এসে যদি বলেন এই মাদ্রাসা আমি বানিয়েছিলাম, আমি এখন সভাপতি, আপনারা ঢুকতে দেবে? আপনি কি কথা শুনতেছেন? এইটার নাম দুনিয়া। এই জন্য ফিরে যখন যাওয়াই লাগবে, হিসাব যখন দেওয়া লাগবে, আমাদের উচিত হচ্ছে হাদিস যেটা, যে ৩টা জায়গায় কেউ যদি সময় ব্যয় করেন, আল্লাহ ওই হিসাবটা বাইরে রাখবেন। তার ১ নম্বরে যদি কেউ কোরআনের পেছনে সময় ব্যয় করে। আমরা কোরআনের পেছনে সময় ব্যয় করছি না? আজকে যে তেলাওয়াতকৃত আয়াত সূরা আরাফের আমরা প্রায় ৫ ভাগের ১ ভাগ পড়েছি, এর উপরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। ক্লাস আকারে আজকে ৪৫ মিনিট থেকে সর্বোচ্চ ৫০ মিনিট আমরা কথা বলতে চাই, যেন এখান থেকে এই একটা ক্লাসে কিছু নিয়ে আমরা জীবনে কাজে লাগাতে পারি। আল্লাহ তৌফিক দেন, আমিন। দ্বিতীয় নম্বরে, আপনি যদি মা বাবার বৈধ কাজে কিছু খরচ করেন, কিয়ামতের দিন আপনার জবাব দেওয়া লাগবে না আল্লাহর কাছে। হ্যাঁ, মা বাবা বলছে বাবা আমার তো ভালো লাগছে না, একটা ডিশ অ্যান্টিনা লাগিয়ে দাও, তো আপনি দিলেন, এটার জন্য কোনো হিসাব দেওয়া লাগবে না নাকি? বৈধ কোনো কিছু যদি বলে, তাহলে আপনার সাধ্যমতো আপনি অবশ্যই তার পেছনে খরচ করবেন। কারণ আল্লাহর আইন মানা ফরজ, মা বাবার আইন মানা কি না? ফরজ না। তাদের সেবা করা ফরজ, তাদের পেছনে খরচ করা ফরজ।
মা বাবার আইন মানা কিন্তু ফরজ না। আইন মানা শুধুমাত্র ফরজ কার বলেন তো? হ্যাঁ, এই জন্য মা বাবার সেবা করা আল্লাহর আইন মানার মতোই ফরজ। এই জন্য সাধ্য যাদের আছে তাদের কিন্তু খরচ করা উচিত মা বাবার পেছনে। আপনি হিসাব ছাড়া যদি তাদের বৈধ কাজে খরচ করেন, আল্লাহ আপনাকে দুনিয়াতে হিসাব ছাড়া নিয়ামত দেবে। কালকে বাড়ি যেয়ে খেয়ে সুবহানাল্লাহ বলবেন। আপনি কথা বুঝতেছেন কি বলছি? আপনার মা আর বাবার জন্য যদি হিসাব ছাড়া আপনি বৈধ কাজে খরচ করেন, আল্লাহ দুনিয়া আখেরাতে আপনাকে হিসাব ছাড়া নিয়ামত দেবে। আর আপনি যদি মনে করেন কালকে কেবল 150 টাকা, আপনি চিন্তা করতে পারবেন না। দিনে কি ঘটে গেছে আপনি জানেন? বাংলাদেশে প্রাইমারি যত স্কুল আছে সেখানে নাচের যে শিক্ষক, গান শেখাতে হবে এরকম শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে অলরেডি। শরীর চর্চা কিভাবে করা লাগে এগুলোর জন্য অলরেডি শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। কিন্তু 1 থেকে 5 পর্যন্ত এই যে পেছনে প্রাইমারি, মুসলমানের এই দেশ এখনো পর্যন্ত একটা ধর্মীয় মাওলানা শিক্ষক নিয়োগ দেওয়া হয়। এটা কোন ষড়যন্ত্র আপনি টের পাচ্ছেন? আমি বলছি এ আর কি মানে আগামী 10 বছর পরে এই সন্তানের বয়স হবে কমপক্ষে 16 বছর। কারণ 6 বছরে স্কুলে যাচ্ছে, 10 বছর পরে কত হবে? 16 বছর পরে যখন এসএসসি দাখিল পাস করবে, এরপরে যদি পড়ার ভালো না হলে বিভিন্ন কর্মজীবনে চলে যাবে। 5 পর্যন্ত শুধু শরীর চর্চা শিখেছে, গান শিখেছে, নাচ শিখেছে, কিন্তু ধর্মীয় শিক্ষক ছিল না, এই জন্য ইসলাম শিখতে পারে নাই। আল্লাহর পরে যে আপনার স্থান, আপনি মা আর বাবা সেটাও জানে না। এই জন্য বাধ্য হয়ে দেখবেন বড় যত হবে আপনার থেকে ওর দূরত্ব তত বাড়বে। বড় হওয়ার পরে আপনাকে হয় আলাদা করে দেবে, নাই বৃদ্ধাশ্রমে রেখে আসবে। এটা একটা গভীর ষড়যন্ত্র, আর এটা করাচ্ছে দাদারা। এর পেছনে যদি আর একটু কলকাঠি নাড়ে কেউ, সেটা হচ্ছে এই সাদা চামড়ার যারা আছে তারা। এই জন্য যিনি দায়িত্বে আছেন ডক্টর মোহাম্মদ ইউনূস, 2 নবীর নাম কিন্তু আপনি নিয়েছেন। মোহাম্মদ একটা, আর একটা কি? আমরা তো এক নবীর নাম লিখি যে মোহাম্মদ আমির হামজা, তাও মাঝে মাঝে লেখা হয় না, একবারে মুফতি আমির হামজা। আর আপনি 2 নবীর নাম নিয়ে বসে আছেন। আপনারা আমার সামনে 5 জন কি 20 জন ওটা দেখার দরকার নেই। এই যে কি রহমান কাতিবিন আছে না, জায়গা মতো পৌঁছিয়ে দেন। এই জন্যে বলছে যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ, এদেশের জনগণের আকাঙ্ক্ষা আপনি টের পাচ্ছেন কিনা জানি না। আমরা আলেম যারা আছি আপনাদেরকে সতর্ক করছি, আপনারা নির্বাচনের তারিখ অলরেডি দিয়েছেন ফেব্রুয়ারির 12 তারিখ। এরপরে হয়তো আপনারা থাকবেন না। তা আশা করব আপনি এমন কিছু কাজ বাংলাদেশের জন্য করেন যেন মুসলমানদের অন্তরে আপনি চির অমর হয়ে থাকতে পারেন। আমরা চাই, আপনি গানের শিক্ষক দিয়েছেন, শরীর চর্চার শিক্ষক দিয়েছেন, আমরা প্রতিবাদ করি নাই, দেন আপনাদের যদি থাকে ওইরকম দেন। কিন্তু 92% মুসলমানের দেশে আমরা চাই 1 থেকে 5 পর্যন্ত প্রাইমারিতে একজন মাওলানা দেওয়া লাগবে। বলেন, ছোটবেলায় যদি ওরা না শেখে বড় হয়ে শিখবে? সে সময় পাবে? আমি ছোটবেলায় যখন কোরআন মুখস্থ করেছিলাম মাদ্রাসায়, ওই সময় আমার মাত্র 6 মাস 10-12 দিন সময় লেগেছে কোরআন মুখস্থ করতে। এখন আমার 1 পৃষ্ঠা দেন, 1 পৃষ্ঠা লাগবে 1 বছর। তাও একদিক থেকে পড়বো আর একদিকে ভরে যাব, কারণ সেই মেধা এখন আর আছে? আমি ওই সময় থাকতেই কোরআনের আয়াত, পারা, পৃষ্ঠা, লাইন এগুলো মুখস্থ করেছিলাম, আমার আজও আয়ত্তে আছে। এখন আমি একটা হাদিসের ইবারত মুখস্থ করতে গিয়ে আমার ঘাম ছুটে যাচ্ছে, একদিকে পড়ি আর একদিকে ভুলে যাই। কারণ একটা মানুষের বয়স থাকে মুখস্থ করার, সব সময় মুখস্থ হয় না। যে সময়টা তারা এগুলো শিখলে মনে থাকবে, সেই সময়টায় আপনি তাকে গান শেখাবেন, নাচ শেখাবেন, শরীর চর্চা শেখাবেন। অত আস্তে আস্তে এই 5 বছর থেকে 10 বছর আপনার কাছে থাকবে, শেষ পর্যন্ত আল্লাহকে তো ভুলে যাবেই, আল্লাহর পরে যে আপনার মা বাবার স্থান সেইটাও ভুলে যাবে।
এজন্য আমরা ইমিডিয়েটলি জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন আপনারা এই কাজ করে যান, নয়তো মুসলমানদের অন্তর থেকে আপনারা উঠে যাবেন। এটাকে শুধু আমির হামজার দাবি না, আমাদের সকলের দাবি। ঠিক আছে। সম্মানিত কুষ্টিয়াবাসী, এই জন্য আমি মন থেকে কথাগুলো বলছি, কারণ মা বাবার কাছে সন্তান এবং সন্তানের কাছে মা বাবা যে সম্মান মর্যাদা পাওয়া দরকার এখন আস্তে আস্তে উঠে যাচ্ছে। তার এই কারণ অন্যতম এইগুলো। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু নিয়ে যাবেন তার কাছে, এই জন্যে আমাদের উচিত শিক্ষা ব্যবস্থায় যতদিন মা বাবা সম্পর্কে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আমাদের শেখানো না হয়, বিভিন্ন আলেমদের মুখে, বিশেষ করে ওয়াজ মাহফিলে, তাফসির মাহফিলে, মিলাদ মাহফিলে, মসজিদের খুতবায়, যেখানে যতটুকু পান নিচে পড়াশোনা করে হলেও অন্তত আপনার বিবেক তো সায় দেয় যে আমার মা বাবা আমার আপনজন, তাই না? এতটুকু অন্তত মেনে চলার চেষ্টা করেন। আশা করছি আগামীতে কিয়ামতে যেদিন আপনি উঠবেন, মা বাবার পেছনে খরচ করার কারণে এই সম্পদ, এই সময়ের হিসাব আল্লাহ নেবেন না। 3 নাম্বারে, যারা পৃথিবীতে জিহাদের ময়দানে কাজ করে, আপনি যদি সরাসরি যেতে পারেন ভালো, যদি না যেতে পারেন, যারা করছে তাদের পেছনে আপনি সমর্থন জানাবেন, পেছনে থাকবেন, তাদের পেছনে আপনার সময় এবং সম্পদ খরচ করবেন। আমার তো এখন যতটুকু দৃষ্টি, সারা বাংলাদেশ আমি ঘুরছি, আমি দেখছি সবচাইতে বড় জিহাদ বাংলাদেশে এখন বাতিলের সামনে টিকে থাকা। আগে তো কাফেরের সামনে ছিলাম, এখন আছি মুনাফিকের সামনে। এ পৃথিবীতে কাফেরের চাইতে সব চাইতে ভয়ঙ্কর শত্রু কিন্তু মুনাফিক। এটা তো আমি বানালাম নাকি? কোরআনে কারিমে সূরা নিসা 140 নম্বর আয়াতের শেষের দিকে আছে, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। অবশ্যই আমি আল্লাহ জাহান্নামে একত্রিত করব, আগে মুনাফিকদের, এরপরে কাফেরদের। বলেন তো, আগে মুনাফিকের নাম না কাফের? তাহলে আল্লাহর কাছে ঘৃণিত কাফেরের চাইতেও মুনাফিক। এজন্য কোরআনে কারিমে আল্লাহ যেখানে মুনাফিকের আলোচনা দিয়েছেন সেখানে রেগে গেছেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার ওয়া লান তাজিদা লাহুম নাসীরা। আপনি পড়া কোরআনে মুনাফিকের আলোচনা যেখানেই দেখবেন, সেখানে দেখবেন আল্লাহর ভাষাটা রাগ রাগ। কাফেরদের বেলায়ও আমি কোরআনের পুরা ভাষাটা আয়ত্ত করেছি, দেখেছি না রাগ আছে, কিন্তু মুনাফিকের মতো রাগ না। অবশ্যই মুনাফিককে আমি জাহান্নামে দেব, কিন্তু উপরে রাখবো না, একেবারে নিম্নে দেব। আসফালা ইসমে তাফসিল, এর চাইতে আর নিচে কোনো জায়গা নেই জাহান্নামে। এই জন্য এখন সবচাইতে বড় জিহাদ বলেন, সবচাইতে বড় চ্যালেঞ্জ এই বাংলাদেশে মুনাফিকদেরকে ট্যাকেল দেওয়া। কাফের তো সরাসরি বোঝা যায় যে ও সরাসরি কাফের, কিন্তু মুনাফিকরা দোমুখী সাপ হয়। ও সামনে এসে বেশ ভালোই কথা বলে, পেছনে যে শিকড় কেটে দেয়। আর আমার তো মনে হচ্ছে বাংলাদেশে এই সংখ্যা অনেক বেশি, যদিও এখন কমতেছে। নবীজি ইন্তেকালের আগে কথা জানিয়েছেন যে আমার উম্মতের ভেতরে মুনাফিক এই যে শব্দটা, এটা কোনো কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টান, মাজুসি, যত জাতির লোক দুনিয়ায় বাস করে, কোন জাতির ভেতরে আপনি মুনাফিক পাবেন না। মুনাফিক তৈরি হয় শুধুমাত্র আমার উম্মত বলে যারা দাবি করে এই মুসলমানদের ভেতরে। হরিপুরবাসী, আপনি যদি এখন প্রশ্ন করেন যে হুজুর আমি মুনাফিক দেখব, আপনাকে আমার মনে হয় সবচাইতে বেশি পাঠানো লাগবে হয় ইন্দোনেশিয়া, নাই বাংলাদেশে। এই কথা বলছেন?
আপনি যদি ইহুদি দেখতে চান খালি ইহুদি পাবেন, যদি খ্রিস্টান দেখতে চান আমেরিকায় যান শুধু খ্রিস্টান পাবেন, যদি বৌদ্ধ দেখতে চান মায়ানমারে যান বৌদ্ধ পাবেন, যদি হিন্দু দেখতে চান পাশের রাষ্ট্রে যান এখানে হিন্দু পাবেন। ওই লোকটা যদি বলে জাহান্নামে, তো এই বৌদ্ধ হিন্দু খ্রিস্টান এরা একেবারে নিচে থাকবে না, নিচে থাকবে যে মোনাফিকরা, আমি ওইটা দেখতে চাই। বলেন তো কোন দেশে পাঠানো লাগবে? এখানে 92% মুসলমান, তার মানে মোনাফিক থাকার সম্ভাবনা নেই? বলেন। এই জন্য আমাদের খুব সতর্কতার সহিত চলা দরকার যে মোনাফিকের কোন জার যেন আমার ভেতরে চলে না আসে। কারণ ইহুদি খ্রিস্টান তো আর মোনাফিক হবে না, ওরা সরাসরি কাফের। মোনাফিক হওয়ার সম্ভাবনা বেশি কাদের? আমাদের। বলেন বলেন। আপনি দেখেন তো মোনাফিকের জার্ম আপনার ভেতরে আছে কিনা। সেলুনে যদি চুল কাটতে যায় কেউ, দাড়ি কাটে গোপ কাটে, আমরা দেখেছি সেভ করতে গিয়ে এই লোকটাকে সেভ করেছে, ওই ব্লেড দিয়ে যদি আমারে সেভ করে আমি মেনে নেব? সেলুনারে বলবো ভাই নাপিত ভাই দাঁড়ান, ওই 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 ব্লেডটাকে খোলেন, কারণ ওর মুখে যদি জার্ম থাকে ওইটা যদি কেটে যায়, ওই রক্ত যদি আমার এখানে লাগে আমার ওই জার্ম চলে আসতে পারে। আপনি একটা অসুখের ব্যাপারে এত সতর্ক, অথবা পৃথিবীতে মোনাফিক তৈরি হবে শুধু মুসলমানদের ভেতরে, কখন যে আপনি মোনাফিক হয়ে গেছেন আপনি টেরও পাননি। আয়াতুল মুনাফিকি সালাসা, ইদা হাদ্দাসা কাযাবা, কাযিবানা কাযাবা, ওয়াইদা ওয়াদা আখলাফা, ওয়াইদা তুমিনা খান। বুখারী শরীফের হাদিস। নবীজি বলেন মুনাফিক তো ওই লোকটা যে কথা বললেই মিথ্যা কথা বলে। বাংলাদেশে আজ এই প্রচলনটা অলরেডি বেড়ে গেছে। নিজেরা অন্যায় করে আর অন্যায়টা একটা ভালো মানুষের উপরে চাপিয়ে দেয়, এই মিথ্যা। এই প্রোগ্রামগুলো এখন নেই, দেখেন আপনি নাম ধরেই বলছি, যে যাই করুক না কেন অনেকেই বলছে শিবিরের উপরে দায় দিয়ে দাও। আমি কি বেশি বললাম? মনে হচ্ছে বাংলাদেশে ইসলামী ছাত্র শিবির তৈরি হয়েছে অন্যের দায় নেওয়ার জন্য। তারা ইফটিজিং করবে, তারা ধর্ষণ করবে, তারা উল্টাপাল্টা ফেসবুকে কথা দেবে, আর প্রমাণ হয়ে গেলে বলবে এটা শিবিরের উপরে চাপিয়ে দাও। এই যে মিথ্যা, এই বিষয়টা যে কত মারাত্মক। মুসলমান আপনি আপনি মুনাফিক অলরেডি হয়ে গেছেন, যারা মিথ্যার উপরে বেড়ে উঠতেছেন। 2 নম্বরে যারা ওয়াদা করে কিন্তু ঠিক রাখে না। যেহেতু এখন সামনে একটা ওয়াদার মৌসুম আসতেছে, কত মানুষ না দিতে পারলে ওয়াদা করবে। কিন্তু আমরা যারা ইসলাম নিয়ে রাজনীতি করি, আল্লাহর কসম কোরআন আমি হাতে নিয়ে বলতে পারি, আমি যেটা ওয়াদা করব আমি ইনশাআল্লাহ মানবই। কারণ আমি তো আর এটার জন্য মুনাফিক হতে পারি না। আমি ওয়াদা করেছি এই কুষ্টিয়াতে যদি সত্যি আল্লাহ পাক দায়িত্বে আমাদেরকে আনে, বিশেষ করে ইসলাম যদি যায়, এই কুষ্টিয়ার সবচাইতে মারাত্মক রোগের নাম হচ্ছে চাঁদাবাজি। এই কুষ্টিয়ায় অন্তত আমি নিজে গ্যারান্টি দিতে পারি, ইসলাম দিয়ে এমন পরিবেশ তৈরি করব এ দেশে চাঁদাও থাকবে না, বাজিও থাকবে না। কিন্তু সেই জায়গা পর্যন্ত যদি আপনি না দেন, বলেন হুজুর ওয়াজ করে চাঁদাবাজি বন্ধ করেন। ওয়াজ করে তো 11-12 বছর করছি, চাঁদাবাজি বন্ধ হয়েছে? আরো বেড়ে গেছে। এই জন্য ইসলামের যত নিয়ম দেখবেন কোনোটা অনুরোধ নেই যে বাবা সলিমদ্দি এটা করো না। ইসলামের প্রত্যেকটা বিষয় আদেশ, ডু ইট, এটা কর। কারণ আল্লাহ হচ্ছেন মালিক, আমি হচ্ছি বান্দা। আল্লাহকে আমার কাছে এরকম করে বলতে পারে যে হাফিজ এটা কর, খুব ভালো হবে। ও বাবা হাফিজ এটা কর, তোর হাতে পায়ে ধরে বলছি। আল্লাহর দ্বারা এটা সাজে? উনি তো মালিক, উনি অর্ডার দেবেন। এই জন্য কোরআনের ভাষা হচ্ছে তা'মুরুনা বিল মা'রুফ
ওয়া তানহাউনা আনিল মুনকার। আপনাকে শরীয়তের যে ভালো ভালো কাজ আছে পরিচিত, এই কাজগুলোর আদেশ করা লাগবে, আর অন্যায় যেগুলো আছে এগুলো বাধা দেওয়া লাগবে, প্রতিবন্ধকতা সৃষ্টি করা লাগবে। আর এই প্রতিবন্ধকতা সৃষ্টি করতে হলে আইন লাগে, আইনের প্রয়োগ লাগে। আইন বাংলাদেশে আছে কিন্তু প্রয়োগ নেই। বাইরের দেশে আমি যখন যাই দেখি সেখানে আইন আছে এবং আইনের প্রয়োগ আছে, এই জন্য সে দেশে অপরাধ নেই। মালয়েশিয়াতে ইসলামের আইন সব নেই, ওদের দেশীয় আইন আছে এবং প্রয়োগ আছে। ওই আইনটা প্রয়োগ থাকার কারণে মানুষ এত ভয়ে থাকে, সমর্থন থাকার পরও চুরি করে না, সমর্থন থাকার পরও ডাকাতি করে না, কারণ জানে যদি একবার ধরা পড়ে জীবন শেষ করে দেবে। মালয়েশিয়া তো বাংলাদেশের চাইতে প্রায় 5 ডবলের উপরে বড় বিশাল দেশ। আমার বছরে 4-5 বার করে আমি এমনিতে যাই মাহফিলে। আমি দেখেছি প্রায় রান করা লাগে প্রতিদিন আমার 2000-2500 কিলোমিটার। তার মানে এরকম বাংলাদেশ 2টা প্রতিদিন পার হওয়া লাগে। আর ওই দেশে তো আমাদের মতো এরকম একেবারে ঢালু রাস্তা না, সমান্তরাল রাস্তা ওই দেশে খুব কম। বেশিরভাগ পাহাড়ি এলাকা, শুধু পাহাড়, পাথর, মরুভূমি আর পাম গাছ। যে সমস্ত রাস্তা দিয়ে আমি ড্রাইভারের সাথে গেছি আমি দেখেছি 1500 কিলো 2000 কিলোমিটার চলছি সারা রাত সারা দিন। এমন এমন জঙ্গল পার হওয়া লাগে প্রায় 30 কিলো 40 কিলো শুধু জঙ্গল, একটা মানুষের দেখা পাওয়া যায় না। ড্রাইভার আমারে বলছে, হুজুর কোনো ভয় নেই, রাত এখন 3টা বাজে, তাতে কি হয়েছে, আল্লাহ ছাড়া কেউ আমাদের সামনে আসবে না। আমরা তো এইরকম একটা দেশ বানাতে চাই। 51 বছরে অনেকেই চেষ্টা চালিয়েছে, পারে নাই, এবার পারবো ইনশাআল্লাহ। ইসলাম দিয়ে, কি কথা বলো না কেন, ইসলাম দিয়ে পারা যাবে না? সৌদি আরবের মক্কা থেকে মদিনা প্রায় 470 কিলোমিটার পথ। তার মানে আপনি এখান থেকে যদি কুষ্টিয়া থেকে শুরু করেন কমপক্ষে নোয়াখালী, এ বিশাল ডিস্টেন্সের পথ যখন আমরা গিয়েছি আমি নিজে দেখেছি রাত 2টা 3টা 4টা বাজছে, ড্রাইভার তেলাওয়াত করছে আর যাচ্ছে, কোনো চিন্তা তার মনের ভেতরে নেই। মিশরি ড্রাইভার মন খুলে তেলাওয়াত করছে রাত 2টার সময়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবাও ওয়া খায়রুন আমালা। বলেন আল্লাহু আকবার। আমি ড্রাইভারের পেছনে ছিলাম, আমি দেখেছি, আমার মনে হচ্ছে চোখ খুলে রেখেছি, বন্ধ করেছে, বোঝা যাচ্ছে না, ও চালিয়েই যাচ্ছে আর তেলাওয়াত চলছে। অথচ রাত 2টা বাজে 3টা বাজে, কোনো চিন্তা নেই, টেনশন নেই মনের ভেতরে যে সামনে না জানি কোনো ডাকাত এসে পড়ে কিনা, কোনো ছিনতাইকারী আসে কিনা, কোনো চোর এসে আমার আবার ঝামেলা করে কিনা। না, একটাই ভয় তার মনের ভেতরে, আল্লাহর ভয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? যদিও মনে করছেন যে এই কয়জনের সামনে কথা বলি, এ কথা বলার দরকার কি? আরে ভাই, আমার সামনে এখন বাংলার 18 কোটি মানুষ, এই যে এইগুলো সব চলছে লাইভ, সারা দেশের মানুষকেই শোনাতে চাচ্ছে। এবার আমরা ইসলাম দিয়ে দেশটাকে সাজাতে চাই। আপনাদের কাছে আমরা সুযোগ চাই, আপনারা একটু সমর্থন করেন, কারণ এটা এখন জিহাদের ময়দানে আছি আমরা। আপনার কাছে যাই মনে হোক, আমরা কিন্তু জিহাদি মনে করছি। বদরের ময়দান দেখিনি আমরা, উহুদের ময়দান দেখিনি। এবার হক আর বাতিলের যেভাবে লড়াই আরম্ভ হয়েছে, এবার মনে করবেন বাংলাদেশে এই নির্বাচনটা বদরের উহুদের মতোই। কারণ যেভাবে যারা কথা বলা আরম্ভ করেছে, ইসলাম থাকবে কি থাকবে না এটার একটা চ্যালেঞ্জ আসতেছে। বদরের ময়দান যেমন ছিল যে ইসলাম থাকবে কি থাকবে না, ওখানে পরাজয় হলে ইসলাম শেষ।
আর যদি জয় লাভ করে ইসলাম টিকে যাবে। এই জন্য নবীজি বারবার দোয়া করছিলেন বদরের ময়দানে, রব্বুল আলামিন আজকে আমার যা সামর্থ্য ছিল এই 313 জন নিয়ে আমি কিন্তু চলে এসেছি, ওরা আমাদের এগেনস্টে এসেছে প্রায় 1000-এর উপরে। আজকের যেই দৃশ্য তুমি তো জানো, যদি আজকে আমরা পরাজিত হয়ে যাই ইসলাম কিন্তু আর থাকবে না। সুতরাং তোমার কাছে আমি বারবার সাহায্য চাচ্ছি, আমার এই সাহাবীগুলো যদি আজ টিকে না থাকে, সব বিদায় নেয়, আমি কিন্তু একা আর পারবো না। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে 1000 ফেরেশতা নাজিল করেছেন। আমরাও যদি সত্যি এবার ওই ময়দান মনে করি, কারণ ওদের কথাবার্তা শুনে আমি বলছি, যারা বলে শরিয়া আইন আমরা বিশ্বাস করি না, যেই মানুষগুলো বলে এই দেশে যেন মৌলবাদী মাথা ছাড়া দিয়ে উঠতে না পারে, আপনি কি মিন করে? আমরা কি থাকবো না সেটা আপনাদের কথাবার্তারাই বুঝে ফেলেছি যে এটাই আমাদের মরণ, কামড় দেওয়া লাগবে, এটাই আমাদের শেষ। ইসলাম নিয়ে তো দূরের কথা, জীবন নিয়েও টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই কারণে এবার আমার মনে হয় এদেশে যারা হালকা ইমানদার তারা পর্যন্ত জোট বেঁধে ফেলেছে যে এবার সব দেখা শেষ, ইসলামের বাংলাদেশ। এটা চান কারা কারা দেখি? লিল্লাহে তাকবীর। সব হাত তুলেছে না কিছু মানুষ হাত তোলেনি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমি জানি এখানে কোনো মুনাফিক কোনো কাফের আসে নাই, আর ওগুলো আসবেও না। ওরা আরো বিরোধিতা করেছে সে 1500 বছর আগে, এখনো করছে, ভবিষ্যতেও করবে। সুতরাং কাফের মুনাফিক আমার কোনো দরকার নেই, ইমানদার 5টা হলে ওইটাই যথেষ্ট। 313 জন নিয়ে যদি 1000-এর মোকাবেলা করা যায়, বাংলাদেশের জরিপ এখন 18 কোটির ভেতরে 7 কোটি 20 লাখ মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। সুতরাং যতই নড়াচড়া করেন মামা, মাথা কিন্তু ধরা হয়ে গেছে। যতই নড়াচড়া করেন কিছুই হবে না। এরপরে বহির্বিশ্বের, বিশেষ করে মুসলিম দেশগুলো এবং খ্রিস্টান দেশ যারা আছে, আমি হিসাব করে দেখলাম, লা তাজিদান্না আশাদ্দান-নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান-নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। 2টা আয়াতে আল্লাহ কথা দিয়েছেন একরকমই, কিন্তু বক্তব্যটা আলাদা। রব্বুল আলামিন বলেন, হে নবী আপনি দেখবেন দুনিয়াতে মুসলমানদের জঘন্যতম শত্রু একটা ইহুদি আর একটা মুশরিক। তুলনামূলকভাবে তারা দুনিয়ার প্রতি সবচাইতে বেশি আসক্ত। আপনি দেখেন তামাম পৃথিবীতে সবচাইতে বেশি থাকার সেই রকম ব্যবস্থা করে রেখেছে হয় ইহুদিরা নয় মুশরিকরা। হ্যাঁ, আপনার কাছাকাছি আপনি পাবেন মাঝে মাঝে, সব সময় না, খ্রিস্টানদের। এরপরের আয়াতে দেখবেন নাসারা শব্দটা আছে। নাসারা মানে কি? খ্রিস্টান। খ্রিস্টানদেরকে আপনি একটু কাছাকাছি সাহায্যের হাত পাবেন। সুতরাং আজ বিশ্বের দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি আমেরিকা এটা খ্রিস্টান। আমেরিকা কি বলেন বলেন? আগস্টের 5 তারিখের আগের খবর বাদ দেন, এরপরে যেভাবে এরা ইসলামপন্থী মানুষগুলোর সাথে মিশতেছে আর এদের কাজকর্মগুলো অবলোকন করছে, এরা অলরেডি বুঝে ফেলেছে যে পৃথিবীকে শান্ত করতে হলে ইসলামেরও বিকল্প এখন আর কিছু নেই। এই জন্য অনেক খ্রিস্টান যারা দেশ চালায় তাদের দায়িত্বশীল মানুষগুলোকে দেশের ইসলামপন্থী মানুষদের কাছে পাঠাচ্ছে। কই, ওদের কাছে তো পাঠায় না। আপনি কথা বুঝতেছেন? এই জন্য হীনমন্যতায় ভুগবেন না। না না জানি কি হয়ে যায়, যদি আবার না আসে তাহলে ঘরে থাকতে পারবো তো। আপনি ঘরে থেকে কি করবেন? আপনি ঘরে থেকে কি করবেন বলেন? আর আপনার এরকম মন তৈরি হয় কেন যে হবে কি হবে না? মানে ছেলে যদি এলাকার মানুষকে বলে বেড়ায় আমি আমার বাবার সম্পদ পাবো কি পাবো না, ও কি পাগল না মাথা খারাপ? লোকজন বলবে না, আরে তুই তোর বাবার সম্পদ পাবি না মানে? তোর বাবার সম্পদ তুই যদি উত্তরাধিকারী না পাস তো এলাকার লোক পাবে? এবার যে সুযোগ আল্লাহ তৈরি করে দিল, এই 54 বছরের সুযোগ ছিল,
এরপরেও যদি আপনার মনে হয় যদি না পারি কি হবে, আপনার এরকম মনে হবে কেন? আপনি কি বাবার অবৈধ সন্তান? আমি আশা করছি কি বলতে চাই বুঝে ফেলেছেন। কোনো ভয় নেই, আমাদের কোনো চিন্তা নেই। অলরেডি আমরা যেহেতু নেমেছি, বিজয় আমাদেরকে আল্লাহ দেবেই, শুধু শর্ত আমাদেরকে একটু নির্ভেজাল মুমিন হওয়া লাগবে। মুনাফিক যারা আছে, কাফের যারা আছে, ওরা তো আর মুমিন না। ওরা কি না? যদিও আমাদের সাথেই মিলেমিশে চলে। আব্দুল্লাহ ইবনে উবাই যেমন রসুলের পেছনে নামাজ পড়তো, রসুলের সাথে রোজা রেখে ইফতারি করত, বিশ্ব নবীর সাথে হজ করে কাবায় 7 চক্কর দিত, মনা মুজদালিফায় দৌড়াদৌড়ি করত নবীর পেছনে, সব ছিল আল্লাহর নবীর সাথে। কিন্তু তলে তলে ওর যোগাযোগ ছিল আবু জেহেলের সাথে। আমার তো বাংলাদেশের দৃশ্য মনে হচ্ছে অধিকাংশ এখন সব আব্দুল্লাহ ইবনে উবাইয়ের হয় ছেলে নাই ভাইরা ভাই। এই কথা বলে না কেন? আমরাও কি ওরকম না? আমরা আবু বকরের মতো। সিদ্দিক আকবর হযরতে আবু বকরকে নবীজি ডাক দিয়ে বললেন, আবু বকর, এই যে 5 হেসড় দিয়ে দিয়ে এই বালির ভেতরে হাঁটতেছ, তোমার কি পায়ে ব্যথা নাকি বাড়ির কথা মনে পড়ে গেল? হযরতে আবু বকর বলেন, হে নবী, আবু জেহেলের নাম আপনি জানেন, আবুল হাকাম, বুদ্ধির বাপ। ওর এত বুদ্ধি, এত তীক্ষ্ণ ব্রেন, ওর এক তীক্ষ্ণ মেধা। ও সকালবেলা উঠে যখন আমাদের পেছনে আসবে, তখন আমাদের এই পায়ের ছাপ দেখে দেখে ও বলবে যে এটা মোহাম্মদের পা, এটা আবু বকরের পা। এত তীক্ষ্ণ মেধা তাকে আল্লাহ দিয়েছে। উঠের যে বিষ্ঠা আছে, যে পায়খানা আছে, এই উঠের পায়খানা পরীক্ষা করে বলে দিতে পারতো যে এই উটটা অমকের ছেলে অমকের। কি মেধা দিয়েছিল তারে বলেন তো? এই জন্যে আমি 5 হেসড় দিতে দিতে যাচ্ছি আপনার পেছনে, যেন আপনারটাও মুছে যায়, আমার পায়ের ছাপও মুছে যায়। যেই দিন আপনার কাছে আমি কালেমাটা পড়েছি, ওই দিন থেকে আল্লাহর পরে, আপনার পরে পৃথিবীর কোনো কিছু আমার অন্তরের ভেতরে আর বেশি মহাব্বতের নেই। হরিপুরবাসী, এই হরিপুরে যদি 5,000 মানুষ আপনারা ইসলামের পক্ষে থাকেন, আর 10,000 যদি ইসলামের বিপক্ষে থাকে, আমাদের কোনো চিন্তা নেই। কারণ আমরা জিতলেও আমাদের লাভ, আমরা হেরে গেলেও আমাদের লাভ। কিন্তু যারা আছে বিপক্ষে ইসলামের, ওরা তো আর আমির হামজার বিরুদ্ধে না, ওরা সরাসরি বিরুদ্ধে ইসলামের। যেহেতু 92% নামধারী মুসলমান আমরা আছি, সরাসরি বলতে পারে না আল্লাহ মানি না, এই জন্য ঘুরিয়ে পেঁচিয়ে বলে যে আমির হামজা রাজনীতি করে, ওর কথা শুনি না। আমির হামজা রাজনীতি করে, ওকে বাবার কথা বলে। কোরআনে রাজনৈতিক বক্তব্য না থাকলে আমি জীবনে বলতামও না। কি কথা বলেন না কেন? আমরা এসেছি সিরাত শুনতে রসুলের। বলেন তো কোরআনে এমন একটা আয়াত দেখাতে পারবেন যে আয়াতে আল্লাহর ঘোষণা নেই, রসুলুল্লাহর সিরাতের কথা নেই? বলেন একটা আয়াত বলেন তো। এমনকি যে আয়াতে কোনোদিন কল্পনাও করা যায় না যে এখানে রসুলুল্লাহর কথা থাকতে পারে, সেখানেও আমি পেয়েছি। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। বলেন এই আয়াতের ভেতরে কি আছে? আল্লাহর একাত্মবাদের ঘোষণা আছে। কি? আল্লাহ কয়জন? বলেন বলেন। এখানে আহাদ নেই, আল্লাহর কোনো অভাব আছে, এজন্য এখানে সমাদ নেই। আল্লাহর মতো কেউ নেই, তার থেকে কেউ আসে না, তিনিও কার থেকে নেই, এজন্য লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তার সমকক্ষ কেউ হতে পারবে না, কুফুওয়ান আহাদ। বলেন তো এর ভেতরে রেসালাতের ঘোষণা কই? বল, যারা আছেন বলেন তো দেখি। সূরা ইখলাস যে পড়লাম, যে ব্যাখ্যাটা দিলাম, এটা সব পরিচয় কার? রাসূলুল্লাহর কোনো পরিচয় আছে? আছে।
ওর মাথা তার কাটা হলেও বলছে আছে। আছে কোনটা? এই যে কুল, হে নবী আপনি বলেন, রিসালাতের ঘোষণা হয়ে গেল না? কুল হু আল্লাহু আহাদ, আপনি বাংলা লিখতে হলে লেখা লাগবে হে রাসূল, হে নবী আপনি বলুন। অথচ কুলের ভেতরে কি এগুলো ছিল? রিসালাতের ঘোষণা নেই এমন কোন আয়াত নেই। ফালিয়াহদারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। সতর্ক থাকবা, আল্লাহর রসুলের সিদ্ধান্তের বাইরে কোনো কাজ যদি দুনিয়ায় হয়ে যায়, 1 নম্বরে বিপর্যয় নেমে আসবে, 2 নম্বরে কঠিন শাস্তি আসতেছে। বলেন নাউজুবিল্লাহ। আমার হরিপুরবাসী, আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, যেহেতু জিহাদের ময়দানে টাকা পয়সা খরচ করলে, সময় দিলে হিসাব দেওয়া লাগে না। আর বাংলাদেশে এখন সামনে ইসলাম থাকবে কি থাকবে না, মুসলমানদের মুসলমানিত্ব থাকবে কি থাকবে না, সেরকম একটা চ্যালেঞ্জ আসতেছে। এই জন্য আমরা এইটাকেও জিহাদের ময়দান মনে করছি। এই জন্য আমাদের সময় যদি ব্যয় হয় হবে, যদি অর্থ ব্যয় হয় হবে। আরে ভাই, ইসলাম কায়েম করে দেখানো ফরজ না, চেষ্টা করা ফরজ। কায়েম হলে ভালো, না হলে আপনার জীবদ্দশায় কোনো অসুবিধা নেই। আপনি যে চেষ্টা করেছিলেন এর জন্য আপনার নির্ধারিত একটা বেতন আছে, ওই বেতনের নাম জান্নাত। আমি কথা বোঝাতে পেরেছি? আমরা কেউ এই বাংলাদেশের মালিক বলেন, এমনকি এই কোরআনের মালিকও আমরা না, এ জমিনের মালিকও আমরা না, কোরআনের মালিকও আমরা না। এ কোরআন যদি কায়েম হয় আমাদের কোনো লাভ আছে না, আল্লাহর লাভ আছে। সুযোগটা সুবিধাটা পাবো আমরা। এ কোরআন কায়েম হলে আল্লাহর কসম এখানে জেনা থাকবে না, এখানে ডাকাতি থাকবে না, সাদাবাজির কথাও কেউ মুখ দিয়ে বলতে পারবে না। জেনা কোরআনের আইন যদি থাকে, আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিয়াতা জালদা। অবিবাহিত হলে যদি জেনা করে ধরা পড়ে 80 বেত্রাঘাত, 100টা বেত্রাঘাত করা লাগবে মিয়াতা। আর যদি বিবাহিত হয়ে জেনা করে, ওরে মাটির ভেতরে গেড়ে ফেলে পাথর দিয়ে মেরে ফেলা লাগবে। সৌদি আরবে আমার নিয়ে গিয়েছিল গলা কাটা মসজিদে, ওই যে জেনা করলে যেখানে গলা কেটে ফেলে, ওই মসজিদে গিয়েছিলাম দেখতে। সৌদি আরবে প্রকাশ্যে, গোপনে যদি কিছু থাকে, ও প্রকাশ্যে কোনো জেনা নেই। এই কারণ একবার যদি কোনো কায়দায় ধরা পড়ে যায়, সে যেই হোক তার খবর আছে। বাংলাদেশে এরকম একটা বিচার আপনি একটু দেখান, আমার মনে হয় ছেলেদের সে স্বপ্ন দোষ বন্ধ হয়ে যাবে। জেনা করা তো দূরের কথা, কারণ কোন রোগের কোন ঔষধ আমরা যদি নাও জানি, যিনি বানিয়েছে তিনি জানে না, উনি ভালো করে জানে। এই জন্য জিহাদের এই ময়দানে আপনি আজকে সামনে যদি এরকম পরিবেশ আসে, আপনার সময় আপনার সম্পদ আপনি নির্দ্বিধায় খরচ করবেন। কিয়ামতের দিন আল্লাহ যখন হিসাব নেবে, এইটা হিসাবের বাইরে রাখবে। এই জন্য সারাটা জীবনই যেন হয় কোরআনের পেছনে, নাই মা বাবার পেছনে, নাই জিহাদের ময়দানে যেন ব্যয় হয়। বলেন আমিন। জিহাদ মানেই কিন্তু শুধু মারামারি করা না, শুধু তরবারি নেওয়া না, শুধু অস্ত্র হাতে নেওয়া না। আপনি যে একজনের সাথে ইসলামের কারণে একটু বাক বিতনটা করলেন, একটু উচ্চ স্বরে কথা বললেন, এইটাও জিহাদ। কথা বুঝতেছেন? এই যে আমার আগে যে কথা বলছিল, ওর কথা কোন দিক থেকে কোন দিকে বলিস আমি হালকা পাতলা শুনলাম। যাই বলুক, ও যে হুঙ্কার দিয়েছে, এ হুঙ্কারে আমার মনে হয় যারা মুনাফিক ওরা মনে করছে না এখানে মনে হয় কিছু আছে। এটা একটা কৌশল। সম্মানিত ভাইরা, আমরা যারা সত্যি আজকে কোরআনের এই ময়দানে আসলাম, আমরা আজকে অবশ্যই খুশি। মানুষ আমাদের কম বেশি এটা ফ্যাক্টর নয়। আমি আসতে পেরেছি কোরআনে কারিম শোনার জন্য, নবীর জীবনী শুনতে, এইটাই সাকসেস। পৃথিবীতে আল্লাহ যদি কারো উপরে খুশি হয় বেশি, তাকে 4টা জিনিস দেয়।
আপনি দেখেন তো আল্লাহ আপনার উপরে খুশি আছে কিনা। এক নম্বরে তার ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান পাঠায়, শুধু মেয়ে হলে এটা খুশি হয় আপনার স্ত্রী না, সরাসরি খুশিকে। যদিও আমরা পুরুষ মানুষ যারা বাবা অনেকে মন খারাপ করি, এরকম বাবা দেশে নেই। এরকম বাবা দেশে থাকার পেছনে কারণ হচ্ছে এই দেশে ইসলাম না থাকা। ইসলাম থাকলে মেয়ে হলে আপনি আরো আনন্দ করতেন, কারণ ওরে টাকা পয়সা দিয়ে কিনে নিয়ে তারপরে বউ বানানো লাগতো। যেহেতু ইসলাম নেই, এই জন্য একটা মেয়ের পেছনে বাবার সব খরচ করার পরেও শান্তি পাওয়া যাচ্ছে না। এই জন্য আমাদের যাদের মেয়ে আছে, অন্তত আমরা আল্লাহ যেহেতু খুশি, আমরাও। 2 নম্বরে যদি আল্লাহ খুব বেশি খুশি হয়ে যায় তখন জমিনে বৃষ্টি নাজিল করে। 3 নম্বরে যদি আরো বেশি খুশি হয় মানুষের উপরে, তখন তার বাড়ি মেহমান পাঠায়। কিন্তু আমরা এটাই নারাজ। 4 নম্বরে যদি একেবারে সর্বশেষ আল্লাহর আর খুশি ধরে না, তখন ওই লোকটাকে আল্লাহ রোগ দেয়। রোগ শোক অসুখ বিসুখ দিয়ে আল্লাহ ওরে পরীক্ষা করে। এই 4টা যাদেরকে আল্লাহ দিয়েছে, মনে করবেন আল্লাহ অনেক খুশি আপনার উপরে। আর একটা বিষয় বলবো এর বিপরীত, যেটা আমি তো আন্দাজে বললে আবার বানানো বলা হয়ে যাবে। হাদিস তিরমিজি শরীফ, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলেন, এই পৃথিবীতে আল্লাহ সব চাইতে বেশি নারাজ হয় যখন, কিন্তু বান্দা ওইটা পেয়ে সব চাইতে খুশি। আর আল্লাহ সব চাইতে বেশি নারাজ। তার 1 নম্বরে হচ্ছে যৌতুক। আমারে মামা, অনেক মামা বলছে নাউজুবিল্লাহ, ওর কয়দিন পরে বিয়ে, ও তো ধরা খাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তাহলে আল্লাহ সব চাইতে বেশি বেজার হয়ে যায়, নারাজ হয়ে যায়। আর মানুষ বেশি বেশি খুশি হয় কয়টা কারণে? 4টা। কয়টা? আর 1 নম্বরে যৌতুক যেখানে হয় আল্লাহ নারাজ হয়ে যায়, কিন্তু ওই বর এবং বরের বাবা খুশি। 2 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন আল্লাহ সব চাইতে আরো বেশি নারাজ হয়ে যায় ওই সময় যখন দেখা যায় মানুষ বসে বসে গীবত করে। এটা তো নেই নাকি? 3 নম্বরে বেশি আল্লাহ আরো বেশি যখন নারাজ হয়, রেগে যায়, কিন্তু মানুষ খুব আনন্দ পায়, খুশি হয়। 3 নাম্বার কারণ হচ্ছে মিথ্যা কথা বলা। এটা 3 নাম্বারে এসেছে। 4 নাম্বারে পেয়েছি আমি, এটা আমার মনে হয় না বলাই ভালো। এলাকায় এটা নেই। 4 নম্বরে আল্লাহ সব চাইতে বেশি রেগে যায় তখন, কিন্তু মানুষ খুশি। সুদ। এলাকায় সুদ আছে? অনেক মানুষ দেখা যায় টাকা ছেড়ে রাখে, 1000 টাকা দেয়, 1 মাস পরে নেয় 1100 টাকা, তার মানে 100 টাকা বেশি। আপনি ইন্টারেস্ট বলেন, লাভ বলেন, যাই বলেন, এটা কিন্তু মায়ের সাথে জেনা করার শামিল। আল্লাহ যে রেগে যায় সবচাইতে বেশি এই একটা কারণে। সুতরাং এলাকায় যারা এই কাজে আছেন, আপনি থেমে যান, এখন ছেড়ে দেন। রব্বুল আলামিন বলেন, আযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। সুদের সম্পর্ক যার সাথে যার আছে ছেড়ে দাও, যদি মুমিন বলে দাবি করো। সুতরাং মুমিন বলে আল্লাহর কাছে যদি আপনি টিকে থাকতে চান, সুদ নামে এই ভয়ঙ্কর অপরাধ ছেড়ে দেওয়া লাগবে। যদিও এই দেশে এখন আমরা পারছি না। এটা পারা যাবে ওই সময় যখন এই দেশে যাকাত ভিত্তিক অর্থনীতি কায়েম হবে, ব্যাংকগুলো সব ইসলামী শরিয়া আইন অনুযায়ী চলবে। তখন আপনি চেষ্টা না করলেও টাইট হয়ে যাবেন, আপনি পারবেন না। বলে ব্যাংকে সুদ ছাড়া চলে, সৌদি আরবে চলছে না, আফগানিস্তানে চলছে না, ব্যাংক চলে না সুদ ছাড়া, ওদের তো চলছে কি করে? এই দেশেও চলবে। খালি ইসলামকে নিয়ে এসে দেন, ও কিভাবে চালাতে হয় সব নীতি ওর কাছে আসে। ওর কাছে বায়ে সালাম আছে, বায়ে ইস্তেসনা আছে,
বায়ে মুআজ্জাল আছে, বায়ে ওয়াহেদা আছে। আপনি বেচা কিনা করবেন, কিন্তু এই সিস্টেমগুলো মেনে নেন। মোশারাকার সিস্টেম দেবে ব্যাংক, মোদারাবা দেবে, মোরাহাবা দেবে, এগুলো সব ইসলামী ব্যাংকের নিয়মে আছে, কিন্তু বাংলাদেশে অন্য কোনো ব্যাংকিং ব্যবস্থাই নেই। কিন্তু ইসলামী ব্যাংকও 100% পারছে না, কারণ ওনারা আবার বাংলাদেশ ব্যাংকের সাথে কারবার করা লাগে। কিন্তু বাংলাদেশে যদি ইসলাম দিয়ে চলে, তখন বাংলাদেশ ব্যাংকও কি দিয়ে চলবে? বলুন বলুন। আল্লাহ সবচাইতে বেশি রাগান্বিত হয়ে যায় এই সুদের সাথে জড়িত হলে। অথচ আমরা ছোট বড় কম বেশি সবাই ডাইরেক্ট ইনডাইরেক্ট এর সাথে আমরা জড়িত। তার মানে আল্লাহ আমাদের উপরে খুশি না নারাজ? এই যে 4-8টা জিনিস বললাম, আল্লাহ সবচাইতে বেশি খুশি হয় ওই 4টা জিনিস দিতে পারলে। আর এই 4টা জিনিস মানুষ আরম্ভ করলে আল্লাহ সবচাইতে বেশি নারাজ হয়। আল্লাহ আমাদেরকে ওই 4টা জিনিস পেয়ে আনন্দ করার তৌফিক দিন, আর এগুলো ছেড়ে দিয়ে খুশি থাকার সুযোগ দেন। বলেন আমিন। সূরা আরাফের 157 নম্বর আয়াতের প্রথম অংশে ছিল আল্লাযীনা যারা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মিয়া, এই পৃথিবীতে অনুসরণ করবে এমন একজন নবী, এমন একজন রাসূল যার পরিচয় এখানে আল্লাহ 3টা দিয়েছেন। 1 নম্বরে তিনি ছিলেন আল্লাহর রাসূল, 2 নম্বরে তিনি ছিলেন নবী, 3 নম্বরে তিনি ছিলেন উম্মি। দ্বিতীয়, এই পৃথিবীতে অন্য কোনো কিতাবে নবীদের নাম আল্লাহ এত ব্যবহার করেননি, অথচ আমাদের নবীর নাম তাওরাতে, ইনজিলে, জাব্বুরে সবচাইতে বেশি ব্যবহার করেছে। আল্লাহ বলেন যেমন তেমন ভাবে না, আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান, লিখিত অবস্থায় দিয়েছি। তাওরাতে মুসা নবীর নাম যদি থাকে 100 বার, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আল্লাহ দিয়েছেন 1000 বার। ইনজিলে যদি ঈসা নবীর নাম থাকে 5 বার, মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে 50 বার। জাবুর কিতাবে দাউদ নবীর নাম যদি 10 জায়গায় পান, মুহাম্মদুর রাসূলুল্লাহর রিসালাতের ঘোষণায় দেওয়া আছে 100 জায়গায়। এইজন্য আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। আমি এমন একজন নবীর অনুসরণ করতে তোমাদেরকে বলছি, যেই নবীর লিখিত, যেই নবীকে লিখিত অবস্থায় আমি আল্লাহ তার মর্যাদা বাড়াতে তাওরাতে, জাব্বুরে, ইনজিলে আমি আল্লাহ লিখে দিয়েছি। সুতরাং আমরা যারা আলোচনা শোনার জন্যে, জীবনী শিক্ষা নেওয়ার জন্য আজকে বসেছি এখানে, উনি আমাদের মতো সাধারণ মানুষ না, যেমন তেমনও মানুষ না, উনি হচ্ছে অসাধারণ মানুষ। রব্বুল আলামিন নিজের পরে যার স্থান দিয়েছেন, আমি এটা আদাবুল মুফরাদে পড়েছিলাম। বিশ্বনবী জানিয়েছেন, এই পৃথিবীতে কোনো মানুষ যদি আমার পাঠানো সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ বাদ দিয়ে অন্য কারো আদর্শ যদি গ্রহণ করে দুনিয়ায় চলে, ও মারা যাওয়ার পরে ওর কোনো হিসাব আমি নেব না, বিচারও করব না। বিনা হিসাবে বিনা বিচারে লোকটা জাহান্নামী। কত শক্ত কথা চিন্তা করেন তো বাংলাদেশের জন্য। এই হাদিসটা আমার মনে হয় যদি এই দেশের সাথে আমি মিলাই, বহু মানুষের কপালে অলরেডি আগুন লেগে গেছে, যেহেতু তারা আদর্শ হিসাবে রাসূলুল্লাহকে মানে না, তাদের আদর্শ হয়েছে অন্য কেউ। এটা রেকর্ড হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। যারা যারা শুনছেন, আপনার বিবেকটা কাজে লাগানে হাদিসটার দিকে তাকিয়ে। এরপরেও যদি কারো বিবেকে কাজ না করে, আমার আর কিচ্ছু করার নেই। এই কোরআন শরীফ দিয়ে আপনার কিছুই হবে না, বুখারী শরীফ দিয়েও হবে না, আপনার লাগবে বাকারি শরীফ। কি শরীফ? আমাদের এই হরিপুর কি সদর থানার যিনি আমির আছে, ওনার নাম কি? শরীফ। ওনার নামের আগে শুধু একটা বাকারি যোগ করে এই যে দুধ,
আদর্শ খাবার, অথচ এত বড় আদর্শ খাবারও আমাশার রোগীকে দিলে ও পায়খানার রাস্তা সরাসরি হয়ে যাবে। এখন এই দোষ কি দুধের না ওর পেটের? বলেন বলেন। আমি কোরআনের কথা হাদিসের কথা ডাইরেক্ট, একেবারে ডাইরেক্ট ভাবেই বলেছি, নাম ধরেও বলেছি। এখন এই দোষ কি কোরআন হাদিসের না ওই যে চলে যাচ্ছে ওর? দুধের কোনো দোষ নেই ভাই, দুধ আসলেই ভালো জিনিস। কোরআনেরও দোষ না, কোরআন ভালো, কিন্তু দোষ আপনার। আপনি তো তার আদর্শ মতো চলতে পারছেন না, এই জন্য আপনার সমস্যা হচ্ছে। যারা আদর্শ মতো চলে ওদেরকে আপনি মাথায় বাঁশ দিয়ে বাড়ি দিয়েও আলাদা করতে পারবেন না। কোরআনের আন্দোলন থেকে পারা যাবে তাদের? তারা যে সিদ্ধান্ত নিয়ে রসুলের আদর্শ মানতে অলরেডি লেগে পড়েছে, তাদেরকে আর কেউ এদেশ থেকে ফেরাতে পারবেন না। হয় ওরা কবরে যাবে, না ইসলাম এদেশে কায়েম করেই ছাড়বে ইনশাআল্লাহ। আমাদের যাদের স্ত্রী অবাধ্য আছে, আপনার স্ত্রী আর কতটুকু অবাধ্য থাকতে পারে বলেন? লূত একজন নবী, হযরতে লূত নবীর স্ত্রী অবাধ্য ছিল। উনি যে দাওয়াতি মিশনে কাজ করতেন, ওই জামানার বড় গুনাহ ছিল পুরুষে পুরুষে জেনা করা। অথচ এই কাজের উনি বিরোধিতা করতেন, আর ওনার স্ত্রী ঘরে থাকা বউ এটা সাপোর্ট করত। যারা করত তলে তলে তাদের পেছনে থাকত। আপনার বউ তো আর এত খারাপ না নাকি? সুতরাং মা বোন যারা এসেছেন তাদের সাথে আচরণ ভালো করা লাগবে। নবীজি বলেন পুরুষের ভেতরে উত্তম পুরুষ ওইটা যে তার স্ত্রীর কাছে উত্তম। এবার আমরা অনেকেই ধরা খেয়ে যেতে পারি। হাদিস পড়ছিলাম, একটা মানুষ স্ত্রীর সাথে মারামারি গন্ডগোল এমনকি অনেক কিছু হয়ে গেছে, বউ আর রাখবে না, বাদ দিয়ে দেবে, তালাক দেবে। এই কথাগুলো বলতে নালিশ আকারে নিয়ে এসেছে খলিফা হযরত ওমরের কাছে। বাড়ির বাইরে দাঁড়িয়ে শোনে হযরত ওমরকে তার স্ত্রী যা তা বলে কথা বলছে। লোকটা অনেকক্ষণ শুনলেন, শুনে কিচ্ছু আর না বলে চলে যাচ্ছে। হযরত ওমর বাড়ি থেকে বের হয়ে দেখে একটা লোক এসেছে কিন্তু চলে যাচ্ছে। ডাক দিয়ে বললেন, ভাই এদিকে আসেন, আমার কাছে যারা আছে কিছু না কিছু চাই বা বলে। আপনি মনে হচ্ছে কিছু বলতে এসেছিলেন, চলে যাচ্ছেন কেন? লোকটা বলে, খলিফা আমার বলার দরকার নেই। কেন? কারণ আমি যে নালিশ দিতে এসেছিলাম, এসে আমি তার জবাব পেয়ে গেছি। আমি বোর সাথে গন্ডগোল করে আপনার সাথে নালিশ দিতে এসেছিলাম, এসে দেখছি আপনি বোর গরম শোনেন, আপনার কাছে বলে করবো কি? হযরত ওমর তাকে হাত ধরে বসালেন, মাথায় গায়ে হাত দিয়ে বললেন, ভাই আমার বাড়িতে যে স্ত্রী এতক্ষণ আমারে গরম দিচ্ছিল ওটা আমার সন্তানের মা। আমাকে বাবা ডাক শোনাতে গিয়ে সে তার জীবনের উপরে রিস্ক নিয়েছে। এই কথা বলে না কেন? একটা মানুষ যখন সন্তান জন্ম দেয় সে কিন্তু ধরেই নেয় যে বেঁচে থাকলেও থাকতে পারি, মরে গেলেও যেতে পারি। আমার ম্যাডাম এই 3 নাম্বার যে বাচ্চাটা হাফসা জান্নাত, ওরে যেই দিন রেখে আমার কাছে, ও তো জন্ম নেবে, আগের যে 2টা আছে ওই 2টাকে আমার কাছে রেখে যখন যাচ্ছিল, ওই দিন ওর কান্না দেখেছিলাম, হাও মাও করে কাঁদতেছে। ও যদিও প্রায় 19 ব্যাগ রক্ত লেগেছে, ওই দিন প্রায় 3 দিন একাধারে আইসিইউতে ছিল, লাইফ সাপোর্ট যেটা বলা হয়। আমি ধরেই নিয়েছিলাম সবাই যে না আর মনে হয় ফিরবে না। ডাক্তাররা পর্যন্ত আশা ছেড়ে দিয়েছিল। তার মানে ওরা এই নিয়ত নিয়ে যায়। আমারে বারবার বলছিল যে 2টা মেয়ে রেখে গেলাম, এরা যেন এতিমের মতো না থাকে, আমি যদি ফিরে না আসি। মানে ওরও বিশ্বাস যে ফিরে নাও আসতে পারি। তার মানে এত বড় একটা রিস্ক নিয়ে যেই মেয়েটা আপনাকে বাবা ডাক শুনিয়েছে, সে মেতরের কাজ পর্যন্ত করে এই বাচ্চাদের জন্যে। এত কিছু কষ্ট যে সহ্য করছে, তা তার একটু গরম শুনলে সমস্যা কি?
তাই বলে আজকে থেকে মেয়েরা মনে করছে পাওয়ার পেয়ে গেলাম, দরকার হয় গায়ে হাত তুলবো না। সম্মানিত মা বোনেরা, এই পৃথিবীতে আল্লাহর পরে যদি সেজদা দেওয়া জায়েজ থাকতো, নবীজি কিন্তু স্বামীর নাম জানিয়েছে যে স্বামীর পায়ে সেজদা দেওয়ার হুকুম দিতাম। কত বড় সম্মান আল্লাহ তাকে দিয়েছেন, আপনি টের পেয়েছেন? স্বামীর অনুমতি ছাড়া নিজের বাড়িতে, স্বামী যাদের পছন্দ করে না এরকম মানুষকে বাড়িতে ঢুকতে দেওয়াও জায়েজ নেই। পাশের বাড়ির একজন দেবর আছে, চাচাতো, স্বামী তারে দেখতে পারে না, তার সাথে সম্পর্ক ভালো না, অথচ স্বামী বাইরে চলে গেলে আপনি তারে বাড়িতে ঢুকতেও দেন, গল্পও করেন, বাকি কাজ নাই নাই বললাম। এরকম বহু দেশে নেই? ও যদি সারা জীবন নামাজ পড়ে, স্বামী যেটা চাই না আপনি ওইটা চাইলেন কেন, এই জন্য আপনার নামাজ কবুল হবে না। এই একজন বলল ঠিক, তার মানে ও ধরা খেয়েছে। আল্লাহ জানে ওকে অন্তত ধরা আর না খাওয়ায়। হাজারো মানুষ আমরা এরকম আছি, বাবা মারা গেছে, স্বামী যদি বলে না যাওয়ার দরকার নেই মাটি দিয়ে দিক, স্বামীর অনুমতি ছাড়া বাবাকে আপনি দেখতেও যেতে পারবেন না, এটার নাম স্বামী। আপনি বসেন আর সোতা নাতা নিয়ে তারে খোটা দেন, একটা সাবান কম হলে তারে গালি দেন। বলেন তো এরকম বউ আছে কার? হাত তোলেন তো। না, এখানে নেই আলহামদুলিল্লাহ। মেয়েদের ওয়াজ আমার দরকার নেই, ওগুলো সব আল্লাহর ওলি বসে আছে, ওরা এমনি জান্নাতি। আল্লাহ আমাদের মেয়েদেরকে হযরতে রোকাইয়া, কুলসুম, বিশেষ করে ফাতেমাতুজ জোহরার মতো বানিয়ে দিন। জোরে বলেন আমিন। আজকের আলোচনা আয়াতের মূল বিষয় ছিল এই রবিউল আউয়াল মাসে এইটা, যে অনুসরণ করার মতো দুনিয়ায় কেউ নেই শুধু রাসূলুল্লাহ বাদে। যার যে বৈশিষ্ট্য শুনলাম, এই বৈশিষ্ট্য বাংলাদেশে কারো কি আছে যাদের অনুসরণ আমরা করি? রাসূলের বৈশিষ্ট্য হচ্ছে তার নাম তাওরাতে ইনজিলে, আপনি যাকে মেনে চলেন তার নাম তাওরাতে ইনজিলে না। আমেরিকার বইতে যে পড়েন তো আপনার নেতার নাম আমেরিকার ওই বইতে আছে কিনা? এরপরে আমাদের নবীর বৈশিষ্ট্য, তিনি ছিলেন আল্লাহর সরাসরি রাসূল, নবী, উম্মি, অনেকগুলো গুণাগুণ আল্লাহ তাকে দিয়েছেন। আহ্বান জানাচ্ছি, চোখ কান বুঝে রাসূলুল্লাহর বাইরে আর কাউকে মানবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। এখন অনেক রাত, কালকে আমার অনুষ্ঠান আরো 5টা, এই জন্য আজকে আর কথা বলা ঠিক হবে না। এই বই আপনারা যদি পান গাড়ি থেকে নিয়ে যাবেন। আমি জেলখানায় যে কয়টা লিখেছিলাম তার ভেতরে এটা একটা, সৃষ্টি জগৎ নিয়ে লেখা, অনেক তথ্য দেওয়া আছে। আল্লাহুম্মা আমিন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। মাথা নিচু করেন, চক্ষু বন্ধ করেন, জীবনের গুনাহগুলো স্মরণ করেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তোমার নবীর জীবনী থেকে তার আদর্শ মেনে নেওয়ার যে গুরুত্ব আমি শুনেছি, বলেছি, যতটুকু শুনলাম মেনে চলার সুযোগ করে দাও। আজকের এই আয়োজনটা যত ছোট হোক আর বড় হোক, তোমার নবীর খাতিরে তুমি কবুল করো। যতগুলো মানুষ আমরা এসে বসে আছি, বিশ্বনবী ছাড়া আজকে থেকে সিদ্ধান্ত নিয়েছি কারো আদর্শ মানি না, মানব না। সকলে বলেন মানি না, মানব না। আমিন। রব্বুল আলামিন, আমরা ওয়াদা যারা করেছি এই দুনিয়াতে ওয়াদা ঠিক রাখার সুযোগ করে দাও। সম্মানিত মা বোনদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানাও। পরিবারে যাদের শান্তি নেই, আমরা জানি এই এলাকায়, এই শহর এলাকায় বহু মানুষ স্বামী স্ত্রীর ভেতরে শুধু অভাবের কারণে দ্বন্দ্ব বেঁধে আছে, অশান্তি আছে। আল্লাহ অভাবগুলো দূর করে দাও, স্বভাবগুলো ভালো করে দাও। আমরা যারা অসুস্থ আছি, এই গরিব এলাকার মানুষেরা, আল্লাহ আমাদের শেফায়ে কামেলা আজেলা নসিব করো। যে রোগ শোকগুলো দিয়েছো আল্লাহ, তুমি আমাদেরকে বাঁচাও। বড় কোনো মারাত্মক রোগে আমাদেরকে ফেলে দিও না। যে ছোটোখাটো রোগগুলো তুমি আনন্দ পেলে, খুশি হলে দান করো, এগুলো দিয়ে আমাদের গোনাগুলো তুমি মাফ করে দাও। এ মাহফিলটা সাজাতে যারাই চেষ্টা করেছে তাদের এই টাকা পয়সাগুলো কবুল করে নাও। এই মাদ্রাসাটা দিনের মার্কাজ হিসাবে তুমি মঞ্জুর করো। প্রশাসনের যে ভাইগুলো আজকে এসেছে আল্লাহ, তাদের ওপরে খাস রহমত নাজিল করো।
বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।